যে মূল গাছটি সেটা কিন্তু ভেতরে আছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। আর এইটা হচ্ছে প্রতি বছর গাজন উৎসবে আপনার এই যে মানে যারা গাজনের সন্ন্যাসী হয় তারা এখানে শিব পুজো করে, ধ্যান করে, এখানে বিভিন্ন মানুষের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য অনেক কিছু বেঁধে দিয়ে যায়। ঠাকুরের মানে মানুষের আস্থা বা ভরসা আছে যে ঠাকুর তার মনোবাঞ্ছা পূর্ণ করে, এই বিশ্বাসটা আছে। সেই জায়গা থেকে কিন্তু এই গাছটার প্রতি অত্যন্ত জাগ্রত গাছ। ঠিক আছে। আর হ্যাঁ, আসল গাছটা কিন্তু দেখা নেই, কারণ 100-র উপরে বয়স। যে কেউ ভিজিট করতে পারেন, আসবেন, ভিউ হয়ে যাবে। না তোমার এই রামকৃষ্ণ আশ্রমের এই শাখাটার কথা জানি না, তো রামকৃষ্ণ আশ্রমের সদস্যরাও জানেন আমার ধারণা। না জানেন না, আমরা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম আমি পোস্ট করে দিই। আমার সবাই তো নাম্বার নিয়েছেন কিনা জানি না, নিয়ে ফেসবুকে আমাকে ফলো করবেন। আমাদের আশ্রমে যা প্রোগ্রাম হয় আমি তো ফেসবুকে দিয়ে দিই, দিলে আপনারা সেটা দেখতে পারবেন। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, জানতে কোনো অসুবিধা নেই। আগামী রোববার এখানে অনুষ্ঠান। হ্যাঁ, এইখানে আগামী কোন সময় বছরে ওখানে অনুষ্ঠান হয়? কোন সময়? আগামী রোববার এইখানে আমরা 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, তারপরে শারদা মায়ের জন্মতিথি অনুষ্ঠান করি আমরা, আর হচ্ছে ওই ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসব করবো আমরা ফাল্গুন মাসে। আচ্ছা। ঠিক আছে, যেগুলো মেন ডেট সেইখানে মানে এখানে আমরা প্রায় 3000 লোককে খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা হয়, যেটা আমরা ফাল্গুন মাসে করবো। শারদা মায়ের জন্মতিথিতে প্রচুর লোকের খাওয়া দাওয়ার করেছি। আর প্রতি বছর কমপক্ষে 3 থেকে 4 বার আমরা বস্ত্র বিতরণ করি আমাদের এখান থেকে। আচ্ছা। এই গত কল্যাণী আশ্রমে মহারাজ এসেছিলেন, আমি দেখা